আয়াত ১৬ ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। অনুবাদ: যেদিন তারা লোক সকল প্রকাশিত হবে সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ কর্তৃত্ব কার? আল্লাহরই, যিনি এক, প্রবল প্রতাপশালী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। উল্লিখিত আয়াতসমূহে এই বাক্যটি ইয়াউমাত তালাক ও ইয়াউমাহুম বারিজুনা এর পরে এসেছে। বলা বাহুল্য, ইয়াউমাত তালাক তথা সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুকের পরে হবে। এমনিভাবে ইয়াউমাহুম বারিজুনা এর ঘটনাও তখন হবে যখন দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেওয়া হবে, যাতে কোনো আড়াল থাকবে না। এরপরে লিমানিল মুলক বাক্যটি আনার কারণে বাহ্যত বোঝা যায় যে আল্লাহ তাআলার এই বাণী দ্বিতীয় ফুকের মাধ্যমে সবকিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে বাস্তবায়িত হবে। কিন্তু একটি হাদিসে এসেছে, কেয়ামতের প্রারম্ভে আহ্বানকারী আহ্বান করে বলবেন, হে লোক সকল, তোমাদের কিয়ামত এসেছে। তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে। আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বললেন, আজকের দিনে কার রাজত্ব? একমাত্র পরাক্রম আল্লাহর জন্যই। মুস্তাদরাকে হাকিম ২৪৭৫৩৬৩৭। তাছাড়া অন্য বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ তাআলা এই উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং জিব্রাইল, মিকাইল, ইসরাফিল প্রমুখ নৈকট্যশীল ফেরেশতাগণও মারা যাবে এবং আল্লাহের সত্তা ব্যতীত কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলবেন, আজকের দিন রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেবেন, প্রবল পরাক্রম এক আল্লাহের। হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। কেয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমানসমূহকে হাতে গুটিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি পরাক্রমশালী, আমি অহংকারী। দুনিয়ার বাদশারা কোথায়? কোথায় পরাক্রমশালীরা? কোথায় অহংকারীরা? বুখারী ৭৪১২, মুসলিম ২৭৮৮।